তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন সব কাটাকুটি বানানো হয়ে গেছে। তো আজকে আমি করব দু রকম তরকারি। একটা হবে মাংস দিয়ে কফি দিয়ে তরকারি, আর একটা হবে মাংস দিয়ে পটল দিয়ে চচ্চড়ি। তো পটল চচ্চড়ি করার জন্য পটল আমি কেটে নিয়েছি এরকমভাবে শুরু এদিকে আদা রসুন আমি সব ছিলে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে কিছুটা মাংস নিয়েছি সে চচ্চড়ি করার জন্যে। তো ফার্স্টে আমি আদা রসুনটা বেটে নেবো ছিলে। তো এইদিকে আমার আদা রসুনটা বাটা হোক তা করতে। তব আদা রসুন আমার বাটা হয়ে গেছে। আদা রসুন আমি তুলে বাটিতে রেখে দিছি। সে মাংসটা আছে, এবার মাংসটা ওই সিলেই থাকালে নেবো। তো মাংসটা রেডি করে নিলাম, এবারে থাকালতে লেগে গেছি। ছোটো ছোটো করে কুচি কুচি করে থাকালতে হবে, তবে ভাজাটা বেশি ভালো হবে। তো আমি জানি না কেমন হবে তরকারিটা আজকে পটল দিয়ে মাংস দিয়ে চচ্চড়ি। তাই এরকমভাবে তো এই চচ্চড়িটা আমি এই প্রথম আজকে রান্না করব। তো কেমন হচ্ছে আপনার দেখিন, খেয়ে লাস্টে দেখাবো। তো এই যে আমি দেখাইছি এবার কত সুন্দর আমার থাকালা হয়েছে, একবারে ছোটো ছোটো করে ঝুড়ি ঝুড়ি করে থাকালা হয়ে গেছে। তো এরকম চচ্চড়ি করার জন্য ছোটো ছোটো করে কাটতে হবে, কেন পটলের সাথে যেন মিশে যায়, তবেই ভালো লাগবে খেতে। তো ওইদিকে আমি চুলো ধরিয়ে দিয়েছি, ভাতও আমার হয়ে গেল। এদিকে পতিলা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা তা করতে গরম হোক। তো ফার্স্টে আমি কফি তরকারিতে রান্না করব। তো আমার পেঁয়াজ কুচনো ছিল, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। লাল হয়ে যখন ভাজা হবে তারপর মশলাটা দেবো। তো পেঁয়াজটা আমার যখন ভাজা হয়ে গেল, আমি মনে করছি যে আমার ক্যামেরা চলছে, কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আমি বুঝতে পারি নাই। ওই জন্য আপনাদেরকে সব দেখাইতে পারলাম না। তো মাংস যেভাবে কষে সেইভাবেই কষলাম। কষে এবার আলুগুলো আছে, আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষতে হবে। কষে কষে যখন দেখবো যে তেল ছেড়ে দিয়েছে, তারপরে কফি বনা আছে, কফি তারপরে আমি দিয়ে দেবো। তো কফিগুলাই আমি দিয়ে দিচ্ছি। কফি যখন সিদ্ধ হয়ে যাবে তারপর কেমন হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমি কফি দিয়ে মাংস দিয়ে রান্না করার জন্য আমি কিন্তু আজকে মাংস দিই নাই তো আমি মাংসতে যে হাড়গুলা ছিল, তো ওই হাড় দিয়ে আজকে কফি তরকারি করছি। তো কফি এবারে সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর কফি আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো। তো এই আমার কফি আলু মাংস দিয়ে রেডি হয়ে গেছে। তো এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। ফার্স্টে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে, কেন ভাজা ভাজা করার জন্যে। তো এইদিকে আমার লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচানো আগে থেকেই ছিল। তো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তারপরে আমি মাংসটা দেবো। তো এদিকে আমার পেঁয়াজটা তাকতে ভাজা হোক, তাকতে আমি এদিকে সব রেডি করে নিই, কেন গোস্ত আমার কুচনো আছে, ওটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তবে একটু করে ছাড়া ছাড়া হবে, আর না ছিল সব চিটিন লেগে থেকে যাবে। তো এইদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে ভাজা। তারপর আমি এদিকে মাংসটা আছে, মাংসটা দিয়ে দেবো। তো এইদিকে আমার মাংসটা ভালোভাবে ছাড়া হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো। তেলে ভালো করে লেড়ে দিতে হবে, তবে ভাজা ভাজাখানি হবে। তারপরে আমি পটল তরকারি তা করতে আমি এটা অনেকক্ষণ ধরে এখানে ভাজি। তারপরে ওইদিকে আমার পটলটা রেডি হয়ে আছে, ওটা ভালো করে ধুয়ে নিই। তারপরে পটলটা দেবো। তো এইদিকে আমার মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমার মশলা দেওয়ার পালা। তো এখানে আমি দিব আদা রসুন বাটা, তারপরে আমার শুকনো লঙ্কা আছে সব গুঁড়ো, তারপর আমি শুকনো লঙ্কা সব অ্যাড করব। তো এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে আমার বাড়ির জিরে গুঁড়ো। তো এটা আমি বাড়িতে গুঁড়ো করেছি, তো 1 চামচ ওইটাও জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপরে আছে গোলমরিচ গুঁড়ো, এটা আমি গোটা নিয়ে এসে বাড়িতেই গুঁড়ো করেছি মেশিনে করে।
তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো লবণ দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে দিলাম চামচে করে। তো সব শুকনো মশলা দেওয়ার পর ভাজাভুজির পর কত সুন্দর ভাজাটা কত সুন্দর লাগছে আপনারা দেখুন। তো মনে হচ্ছে আর পটল দেবো না, এই ভাজিটা দিয়েই খেয়ে নেবো। তো আপনার দেখুন দেখাবো বলেই পটলটাও দিয়ে দিলাম। এই পটল দিয়েছি দেখি না কেমন হচ্ছে খেতে, তার জন্য আমি পটলটা সব ধুয়ে দিয়ে দিলাম। তো আপনারাও এরকমভাবে পটল মাংস দিয়ে দেখবেন করে যে ভালো হচ্ছে নাকি। তো আমিও দেখলাম তো এই আমার পটল দিয়ে মাংস রেডি। এই কত সুন্দর ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে না যে আমি পটল দিয়েছি, শুধু মনে হচ্ছে মাংসই। তো আমার পটল দিয়ে মাংস রেডি হয়ে গেছে। তো এদিকে আমরা চান করে নেবো, সবাই চান করা হয়ে গেছে, এবার আমি করব। তো এই আমি খেতে বসে গেছি। তো এটা আমার বর খেয়েছে, বর খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে। তো বললো যে খুব ভালো হয়েছে খেতে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে।